হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষার জন্য ওয়েট করে আছো, তো বন্ধুরা তোমরা যারা ইতিমধ্যেই রাজ্য সরকার যে 100 পয়েন্ট যে রোস্টার প্রকাশিত করেছিল, সেখানে কিন্তু স্থগিত করেছে কলকাতা হাইকোর্ট, এবং তার সাথে 140টা যে কমিউনিটি আছে সেখানেও কিন্তু স্থগিত করা হয়েছে। তো এখন সেই স্থগিত করার পর অনেকেই ডিমোটিভেট হয়ে পড়েছে যে তাহলে তোমাদের পরীক্ষা আবারও হয়তো পিছিয়ে গেল। তো সমস্ত কিছু এ টু জেড ডিটেলসভাবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা কবে হতে পারে বা কোন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, একদম এ টু জেড বিস্তারিতভাবে তোমাদেরকে শেয়ার করব। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এবং বন্ধুরা, তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি পুলিশ পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, কারণ বন্ধুরা, এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমেই বলে নিচ্ছি যে তোমরা জানো যে কিছুদিন আগেই কিন্তু হাইকোর্ট কিন্তু স্থগিত করেছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাজ্য সরকার যে 100 পয়েন্ট যে রোস্টারটা, তোমরা জানো 100 পয়েন্ট যে রোস্টারটা ছিল সেটাকে কিন্তু স্থগিত করেছে। এবং তোমরা তার সাথে জানো 140টা কমিউনিটি কিন্তু করা হয়েছিল ওবিসিদের জন্য। ওকে, ওবিসিদের জন্য কিন্তু 140টা কমিউনিটি করা হয়েছিল, সেটাকেও কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো যে 100 পয়েন্ট রোস্টার এবং 140টা যে কমিউনিটি আছে, যে জাতি আছে, সেই জাতিকে যে স্থগিতটা করা আছে এটা হচ্ছে টেম্পোরারি স্থগিত। ওকে, কারণ কেন তোমাদেরকে টেম্পোরারি বলছি, কারণ তোমরা হয়তো জানো যে 15ই জুলাই, ওকে, 15ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসির কিন্তু হিয়ারিং রয়েছে। তোমরা জানো যে এই 3 মাস আগে কিন্তু রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে কিন্তু একটা হিয়ারিং অর্থাৎ সার্ভে করার জন্য নির্দিষ্ট একটা সময় চেয়েছিল। সেটা কিন্তু 3 মাস পর, অর্থাৎ তোমরা জানো 15ই জুলাই, আমি আমার ভিডিও অর্থাৎ আমার চ্যানেলে কিন্তু দিয়েছি যে 15ই জুলাই কিন্তু তোমাদের সেই হিয়ারিং ডেটটা কিন্তু দিয়েছে ওবিসির। তো সেই যে 15ই জুলাই যে ওবিসি হিয়ারিংটা আছে, সেখানেই কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমাদের এই 140টা যে কমিউনিটি যে রাজ্য সরকার দিয়েছে সেইটা থাকবে, নাকি তোমাদের যে 100 পয়েন্ট যে রোস্টারটা যেটা আছে, যেটা হাইকোর্ট আপাতত স্থগিত করেছে, এই জিনিসটা থাকবে কি থাকবে না, সমস্ত কিছু এই যে 15ই জুলাই যে হিয়ারিংটা আছে এখানে আমরা একদম বিস্তারিতভাবে ডিটেলসভাবে জানতে পারবো সেই হিয়ারিংয়ে। ওকে, তো তোমরা জানো দীর্ঘ 3 মাস পর কিন্তু তোমাদের হিয়ারিংটা উঠতে চলেছে সেই সুপ্রিম কোর্টে। তো অনেকেই কিন্তু আশার আলো নিয়ে বসে থাকবে যে তোমাদের ওবিসি কেসটা যেন মিটে যায়। ওকে, এবং রাজ্য সরকারও কিন্তু দ্রুততার সাথে কিন্তু এই ওবিসি কেসটাকে মেটানোর চেষ্টা করছে। কারণ জানো, বর্তমানে কলেজে এবং বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজে কিন্তু অ্যাডমিশনের যে ব্যাপারটা, ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশনের ব্যাপারটা, সেটা কিন্তু এই ওবিসির জন্যই কিন্তু আটকে রয়েছে। এবং কোনো ইউনিভার্সিটি, তোমরা বর্তমানে হয়তো জানবে যে কলকাতা যাদবপুর যে ইউনিভার্সিটি রয়েছে, সেটা কিন্তু 2016 সালের যে 7% রিজার্ভেশন, যে 7% যে রিজার্ভেশনটা ছিল তার উপর কিন্তু ভিত্তি করে কিন্তু তারা অ্যাডমিশন নিচ্ছে। ওকে, তো এইভাবে তো চলবে না। কারণ তোমরা জানো যেহেতু কেসটা পড়েছে, এই কেসটাকে কিন্তু রাজ্য সরকারকে মেটাতেই হবে। তো যে কোনো মূল্যে রাজ্য সরকার কিন্তু কেসটা মেটানোর জন্য কিন্তু তাগিদা, মানে দ্রুততার সাথে কিন্তু কাজ করছে। ওকে, এবং তার সাথেই তোমরা জানো যে 15ই জুলাই যে আপডেটটা, অর্থাৎ যে হিয়ারিংটা হতে চলেছে, সেখানে কিছু নতুন হয়তো বা কিছু আমরা জানতে পারবো। তো এখন তোমাদেরকে বলে রাখি, তাহলে তোমাদের 15ই জুলাই যে হিয়ারিংটার আছে, তাহলে তোমাদের এখন পরীক্ষা কবে হতে পারে। তোমাদেরকে কিন্তু আমি একটা টেন্টেটিভ মান্থ কিন্তু আমি তোমাদেরকে, দেখো আমার চ্যানেলে 3 মাস আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে। ওকে, তো আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলেছিলাম তখনই, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমরা জুলাই মাস ধরে পড়াশোনা চালিয়ে যাও। ওকে, কারণ আমি কিন্তু তখন থেকেই বলছি, এখনও বলছি, আমি আমি তোমাদেরকে কখনো ডিমোটিভেট করি না। আমি যে আপডেটটা দেই একদম সঠিক তথ্য জানার পরেই আপডেট দেই। তোমরা জানো, তোমরা যারা আমার চ্যানেলে পুরনো ভিজিট করো, তোমরা জানো আমি কিন্তু তোমাদেরকে সঠিক তথ্য জানার পরেই আপডেট দেই। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে জুলাই মাস ধরে তোমরা পড়াশোনা করো। ওকে, তোমরা বেনিফিট পাবে। কিন্তু তোমাদেরকে বলছি, এখনো পর্যন্ত কেউ তোমাদেরকে বলতে পারবে না যে তোমাদের ডাব্লিউবিপি বলো, ওকে, কেপি বলো, তারপরে কেপি এসআই বলো, ডাব্লিউবিপি এসআই বলো, যেটাই বলো, এই যে সমস্ত যে রিক্রুটমেন্টগুলো আছে, এই রিক্রুটমেন্টের পরীক্ষা কবে হতে পারে, ওকে, আপাতত তোমাদেরকে কেউ বলতে পারবে না। ওকে, কারণ অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত এমন কোনো আপডেট পাওয়া যায়নি যে তোমাদের পরীক্ষা হতে পারে।
বা এই মাসে তোমাদের পরীক্ষা হবে। কারণ যেহেতু ওবিসি ইস্যুটার জন্য অনেক বড় একটা সমস্যায় পড়ছে রাজ্য সরকার, তো তার জন্যই কিন্তু বর্তমানে পিআরবিও কিন্তু কোনোভাবেই কাউকে বলতে পারবে না বা কেউ জানতে পারবে না যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে। তো তোমাদেরকে এটাই বলবো যে পড়াশোনা অবশ্যই তোমরা চালিয়ে যাবে, কারণ একমাত্র পড়াশোনাই তোমাদেরকে সিলেকশন করাতে পারে, আদার্স কিন্তু কেউ নয়। ওকে, তাই তোমরা পড়াশোনা অবশ্যই চালিয়ে যাও। রিক্রুটমেন্ট যেহেতু বার হয়েছে, রাজ্য সরকার কিন্তু পরীক্ষা নিতেই হবে। তোমাদেরকে আবারও বলছি, রাজ্য সরকার যেহেতু রিক্রুটমেন্ট বার করেছে, রাজ্য সরকার কিন্তু পরীক্ষা নিতেই হবে যে কোনো মূল্যে। এবং তোমাদেরকে আর একটা কথা বলে নেই, তোমরা জানো 2026-এ বিধানসভা ভোট রয়েছে। তো রাজ্য সরকারকে কিন্তু বিধানসভা ভোটের আগে যে কোনো প্রকারে হোক, এই যে সমস্ত রিক্রুটমেন্টের অলরেডি অ্যাপ্লাই আছে, সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করাতে হবে রাজ্য সরকারকে যে কোনো মূল্যে। তাই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট খুব দ্রুততার সঙ্গে কিন্তু কমপ্লিট করবে। আপাতত ওবিসি ইস্যুর জন্য কিন্তু তোমাদের পরীক্ষাগুলো স্থগিত আছে। তো কখন কি হবে অবশ্যই আমি আমার চ্যানেলে আপডেট দেবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু সবসময় পুলিশের যে কোনো আপডেট দিয়ে থাকি এবং সঠিক আপডেট দিয়ে থাকি, তাই তোমরা প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, কারণ যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে চলে যাবে। এবং তার সাথে বলে নেই, দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। আমি কিন্তু ভিডিও খুব কম দেই, তাই তোমরা দেখো টেলিগ্রামে কিন্তু আমি সবসময় আপডেট দিয়ে থাকি, তোমরা দেখে নাও। আমি কিন্তু টেলিগ্রামে সবসময় আপডেট দিয়ে দেই, তাই নিচে দেখো ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। তাই তোমরা সেই লিঙ্কে জয়েন হয়ে তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবে, কারণ যখনই আপডেট পাবো আমি অবশ্যই টেলিগ্রামে দেবো, তার সাথে পারলে ভিডিও করে দেবো। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।